নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চলেছি ঈশ্বরকে ডাকার সময় যদি চোখ দিয়ে জল পড়ে তাহলে পারে একটি বিরাট সংকেত আপনি পাচ্ছেন ঈশ্বরের তরফ থেকে। কী সেই সংকেত এবং এর তাৎপর্য কী তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেল আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ ধারণা। প্রার্থনা, ধ্যান এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি। ঈশ্বরকে ডাকার সময় চোখ দিয়ে জল বেরোনো একটি বিশেষ ঘটনা যা অনেক ধার্মিক মানুষের অভিজ্ঞতা করেন। তবে চোখের জলের তাৎপর্য কী? দেখুন বন্ধুরা, চোখের জলকে বিভিন্ন আবেগের প্রকাশ হিসাবে দেখা হয়, যার মধ্যে রয়েছে দুঃখ, আনন্দ এবং ভক্তি। যখন আমরা ঈশ্বরকে ডাকি এবং আমাদের চোখ দিয়ে জল পড়ে বা জল বের হয়, তখন এটি আমাদের আন্তরিকতার একটি শক্তিশালী প্রতীক। এটি দেখায় যে আমাদের ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা এবং সমর্পণের গভীর স্তরে পৌঁছেছি আমরা। চোখের জলকে পবিত্রতার প্রতীক হিসেবেও দেখা হয়। যখন আমরা কাঁদি, আমরা আমাদের আবেগ এবং দুর্বলতাগুলিকে ঈশ্বরের কাছে মুক্ত করি। এটি আমাদের আত্মাকে পরিষ্কার করে এবং ঈশ্বরের কৃপার জন্য আমাদেরকে আরও গ্রহণযোগ্য করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা অনুসারে একটি উদাহরণ বলি। পুরাণে অনেক উদাহরণ রয়েছে যেখানে ধার্মিক ব্যক্তিরা ঈশ্বরের প্রতি তাদের ভক্তি প্রকাশ করার সময় কেঁদেছিলেন। উদাহরণস্বরূপ, রামায়ণে ভগবান রাম যখন তার বনবাসে শেষ করার পর অযোধ্যায় ফিরে আসেন, তখন তার মা কৌশল্য আনন্দে কেঁদেছিলেন। মহাভারতে কুন্তী পাণ্ডবদের মা যখন তিনি তার সন্তানদের যুদ্ধে যেতে দেখেছিলেন, তখন তিনি দুঃখে কেঁদেছিলেন। কৃষ্ণ শিক্ষায় ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তদের আন্তরিক প্রার্থনার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যে যারা তাকে সম্পূর্ণ আত্মসমর্পণের সাথে ডাকে তাদের প্রার্থনা অবশ্যই পূরণ হয়। ঈশ্বরকে ডাকার সময় চোখের জলের ব্যাখ্যা। যখন আমরা ঈশ্বরকে ডাকি এবং আমাদের চোখ থেকে জল বের হয়, তখন এটি ব্যাখ্যা করা যেতে পারে বিভিন্ন উপায়, যেমন আন্তরিকতার প্রকাশ। এটি দেখায় যে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা এবং সমর্পণের গভীর স্তরে পৌঁছেছি। পবিত্রতার প্রতীক। এটি আমাদের আত্মাকে পরিষ্কার করে এবং ঈশ্বরের কৃপার জন্য আমাদেরকে আরও গ্রহণযোগ্য করে তোলে। বিশেষ অনুভূতির নির্দেশ। চোখের জলের সাথে অনুভূতিগুলিও গুরুত্বপূর্ণ। শান্তি এবং আনন্দ। যদি আপনি ঈশ্বরের সাথে সংযোগ অনুভব করেন এবং আপনার মনে শান্তি ও আনন্দ থাকে, তাহলে আপনার চোখের জল ঐশ্বরিক প্রেমের অভিব্যক্তি হতে পারে। বিষণ্ণতা বা ক্ষমা প্রার্থনা। যদি আপনি কোনো অনুশোচনা বা দুঃখে ভুগছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন, তাহলে আপনার চোখের জল আপনার আন্তরিক অনুতাপের প্রতীক হতে পারে। আশা এবং বিশ্বাস। যদি আপনি কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ঈশ্বরের কাছে সাহায্য চাইছেন, তাহলে আপনার চোখের জল আশা এবং বিশ্বাসের প্রকাশ হতে পারে। অনেকে মনে করেন পুজো দেওয়ার সময় বা ঈশ্বরকে ডাকার সময় চোখের জল বেয়ে পড়া মানে খুবই খারাপ একটি ইঙ্গিত। একদমই ভুল। আপনারা অনেকে বলেই থাকেন অতিরিক্ত সংযুক্তি, আমার ভুলের জন্য ভয়ে, এর কারণে ঈশ্বরকে ডাকার সময় চোখ বেয়ে জল পড়ে, বা অপরাধের জন্য বা লজ্জার জন্য ঈশ্বরকে ডাকার সময় জল পড়ে। একদমই ভুল। চোখের জল একদম প্রার্থনার উপকরণের সমান, মনে রাখবেন। তাই ঈশ্বরকে চোখের জল দিয়ে পুজো করা মানে ঈশ্বরকে পেয়ে যাওয়া এবং তারই একটি রূপ বলতে পারেন। যখন ঈশ্বরকে ডাকার সময় আপনার চোখ থেকে জল বের হয়, তখন এটি একটি বিশেষ অভিজ্ঞতা হতে পারে। কিভাবে এটি গ্রহণ করবেন তা আমি বলি। অনুভূতিগুলি পর্যবেক্ষণ করুন। আপনার চোখের জলের সাথে আসা অনুভূতিগুলি খেয়াল করুন। এটি আপনাকে অভিজ্ঞতার অর্থ আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। ধন্যবাদ জানান। ঈশ্বরের সান্নিধ্যে অনুভব করার পরে আবেগগুলি প্রকাশ করার সুযোগ পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। প্রার্থনা চালিয়ে যান। আপনার চোখের জল থামার পরেও আপনার প্রার্থনা আপনি চালিয়ে যান। ঈশ্বর আপনার কাছে কিভাবে সাড়া দিবেন সেদিকে মনোযোগ দিন। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম ভিডিও আরও দেখে আসুন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।